তারা যেটা ডিজার্ভ করে তাদেরকে ওই অপরচুনিটি দেওয়া হয় না, তাদেরকে বেটার কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় নাই। আমরা বিশ্বাস করি তারা ওয়ার্ল্ড কাপে মানে কোয়ালিফাই করার যোগ্য টিম। তারা অরিজিনালি ফুটবল ফ্যান কিনা বা অন্য জায়গা থেকে অন্যভাবে আনা হয়েছে এটা নিয়ে আমার প্রশ্ন আছে ভাই। সংবর্ধনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি কেউ কোনো সাফল্য মানে দেশের জন্য বড় কোনো সাফল্য আনে তাদের স্পিরিট বাড়ানোর জন্য আর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট আসলেই দরকার। কিন্তু এর থেকে বেশি আরও গুরুত্বপূর্ণ হচ্ছে এখন তারা যে অ্যাচিভমেন্টটা আনছে এটা আমরা বাংলাদেশ ফুটবলের নারী দল থেকে আরও আগেই আশা করতেছিলাম বা আমরা আরও আগেই পাইতে পারতাম। কিন্তু ভিতরগত কিছু সমস্যা আছে যেগুলা তাদের ফেসিলিটিসগুলো যেগুলো এই জায়গাগুলোতে এখন আরও নজর দিতে হবে। মানে এশিয়া কাপের আগে যে সময়টা আছে ওই সময়টাতে আসলে তাদের যে ফেসিলিটিসগুলো দরকার, তাদের যে মানে পরিবেশটা এখন ক্রিয়েট করে দেওয়া দরকার। প্লাস হচ্ছে টিম অ্যাম্বিয়েন্সটা এখন যেরকম হওয়া দরকার, তারা যেটা ডিজার্ভ করে এটার সর্বোচ্চ নিশ্চিত করাটা আরও বেশি দরকার। ঠিক আছে এই সময় রাত ২টায় হাতিরঝিলে এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে আপনি কি বলবেন? মানে আপনার কাছে কেমন লেগেছে বিষয়টা? হ্যাঁ, এরকম ব্যতিক্রমী আয়োজন হওয়া উচিত বাংলাদেশ ফুটবলে। এরকম নতুন, নতুন কিছু ইমপ্লিমেন্ট হওয়া উচিত যেগুলা মানুষকে ফুটবলের সাথে আরো বেশি কানেক্ট করবে, মানুষের আগ্রহ বাড়াবে। এগুলো আসলে মার্কেটিং পারপাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি যেটা দেখেছি এখানে তো অনেক সময় সেফটি ইস্যু থাকে বা অনেক যাতায়াত ইস্যু থাকে। অনেক সময় দেখা যায় রাত ২:৩০ যেহেতু যারা ফুটবল প্রেমীরা আছে অনেকে কিন্তু চাইলেও কিন্তু আসতে পারবে না। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? আসলে ওই জায়গাটা নিয়ে একটা সন্দেহানি ছিলাম যে আসলে এই জায়গায় সেফটির ইস্যুটা কেমন থাকবে, আর হচ্ছে এত রাতে অ্যারেঞ্জমেন্ট করতেছে মানুষের ফিডব্যাকটাও কিরকম থাকবে। এই জন্য আসলে আমরা ঘরে বসে থাকতে পারি না, কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা খালি থাকলে মানে আমার মেয়েরা ডিমোটিভেটেড হবে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে ছুটে আসছি। আর সেফটি নিয়ে যে কনসার্নটা ছিল এখন পর্যন্ত বাহিরের যে পরিবেশটা দেখছি যথেষ্ট সন্তুষ্ট, কিন্তু আসলে ভিতরের অবস্থাটা তারা আসার পর কি হবে এটা পরবর্তীতে বোঝা যাবে। এখন তো মানুষের চাপ বাড়বে আস্তে আস্তে। ফুটবলের যে নবজোয়ার আসলে শুরু হয়েছে এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? পজিটিভ দিকগুলো যদি বলতে হয়। ফুটবলের নবজোয়ারটা আসলে নতুন না, অনেক আগে থেকেই। এখন এটাকে নতুন একটা মোড়কে এনে দিছে হচ্ছে প্রবাসী ফুটবলের দিয়ে ইমপ্লিমেন্ট। ঠিক আছে? কিন্তু এই জোয়ারটা আগেও ছিল। জাস্ট একটা মানে রাইট মোমেন্টামের দরকার ছিল। আমরা হয়তোবা সেই মোমেন্টামটা পেয়ে গেছি। তো এটাকে এখন সঠিকভাবে কাজে লাগাইতে পারলেই হয়। কিন্তু আসলে এই মোমেন্টামটা ধরে রাখতে হলে সবার একত্রে কাজ করা উচিত। আমি আশা করছিলাম আসলে এই জায়গায় এই টাইমে জ্যাম প্যাক থাকবে। আমরা এসে পুরা খালি দেখছি, আমরা যে টাইমটাতে দেখছি। এখন লোকজন আসতেছে আর আসলে তারা অরিজিনালি ফুটবল ফ্যান কিনা বা অন্য জায়গা থেকে অন্যভাবে আনা হয়েছে এটা নিয়ে আমার প্রশ্ন আছে ভাই। আপনার কাছে কেন এটা মনে হলো যে তারা জেনুইন ফুটবল ফ্যান বা আপনার বাহুফে কোনো ভাড়া করে নিয়েছে বা অন্য কিছু এরকমটা কেন মনে হলো? আমরা তো বাইরে থেকে বা যারা ঢুকতেছিল তাদের মানে জিনিসগুলো দেখতেছিলাম। আমরা যা দেখছি যা মানে দেখে আসছি ওই অনুযায়ী বলতেছি, কিন্তু হইতেও পারে ফুটবল ফ্যান। নারী ফুটবলারদের এই অর্জন কি আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে নারীদের কি আপনার কতটুকু ইন্সপায়ার করে? এটা দুর্দান্তভাবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবথেকে বড় মানে বড় অর্জন। আমরা যদি লাস্টে এশিয়া কাপ খেলার এক্সপেরিয়েন্সটা দেখি, এটা পুরুষ টিমের সেটা অনেক আগে। আমরা মানে আমাদের জন্ম হয় নাই এর আগের। হয়তোবা আমার বাবাও তখন ছোট বয়সে অনেক, তারা হয়তোবা দেখছে। তো এই অ্যাচিভমেন্টটা আমাদের ফুটবলের জন্য নিঃসন্দেহে অনেক বড়। এটা আমাদের সামনে অনেক বড় অপরচুনিটির সামনে আইনা দিছে। ওয়ার্ল্ড কাপের মানে দরজা হয়তোবা খুলে যেতে পারে, অলিম্পিকের দরজা খুলে যেতে পারে। তো এটা আসলে আমরা অনেক আগেই ডিজার্ভ করতাম। আমাদের মেয়ে টিমটার এই ক্যালিবারটা আছে, লেট হয়ে গেছে, বাট হচ্ছে এখন এটার সুযোগটা কাজে লাগাতে হবে। আমরা দেখেছি যে আপনার গতবার যখন সাব চ্যাম্পিয়ন হলো তখন নারী ফুটবলার ১.৫ কোটি টাকা যদি ভুল না করি একটা অনুদান দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত কিন্তু বাফুফে থেকে তাদেরকে পরিশোধ করেন। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? টাকা পয়সার অনুদানের কথার দিক দিয়ে চিন্তা করলে তো টাকা পয়সা বা ফেসিলিটিসের কথা যদি চিন্তা করি, নারীরা যা পাইছে আর যা পারফরমেন্স দিতে বিস্তর তফাৎ। এই যা পাইছে তা নিয়ে যে তারা সমাজের এত কটু কথা সহ্য করে যে ফুটবলটা কন্টিনিউ করতেছে, এটাই অনেক কিছু। এই অর্জনের সব থেকে বড় ক্রেডিট আসলে তাদের তাদের মানসিকতার। তারা তাদের জায়গায় দৃঢ় ছিল, ফুটবলটাকে তারা মনে প্রাণে ধারণ করে। এই জন্য এইসব এত কিছু ফেস করার পরেও তারা এখনো ফুটবলটা খেলে যাচ্ছে। এটার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে যেটা আমার চোখে হচ্ছে তারা যেটা ডিজার্ভ করে তাদেরকে ওই অপরচুনিটি দেওয়া হয় না, তাদেরকে বেটার কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় নাই। খালি সাফের গন্ডিটা আপনি যদি দেখেন ২০২২ সালে বা ২৩ সালে একটা ইনসিডেন্ট, অলিম্পিক বাছায় তাদেরকে খেলতে পাঠানো হয় নাই। ঠিক এই মিয়ানমারেই। ঠিক আছে? তো এই সুযোগটা যে আমরা মিস করছিলাম, ওই অলিম্পিক বাছায় গেলে হয়তো আমরা তখনই অলিম্পিক কোয়ালিফাই করতে পারি। হ্যাঁ, আমরা দেখেছি যে
আমরা দেখি যে ভুটানের মতো টিমও কিন্তু ওইটা খেলেছে, কিন্তু বাংলাদেশ অর্থ সংকটের কারণে যতদূর জানি যে পাঠায় নেয় বাংলাদেশ টিমটা। এটাতে আসলে বাংলাদেশ কতটুকু আসলে স্বাবলম্বী হয়েছে বা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি মনে করেন? ওই টাইমটাতে বাফুফের সাধারণ সম্পাদকের একটা মানে উক্তির কথা মনে পড়তেছে যে এক খাতে টাকা অন্য খাতে নেওয়ার কারণে হয় নাই। আসলে পুরুষ টিমটাকে তখন সৌদি আরবে একটা দীর্ঘ ক্যাম্প করে আনছে, ঠিক আছে, এর ঠিক মানে সপ্তাহখানেক পরেই তাদের ইভেন্ট ছিল। তো ওই টিমটাতে যদি তোমরা জাস্ট ট্রেনিংয়ের জন্য সৌদি আরব পাঠাতে পারো, তাইলে এই বাছাইটাতে ভুটানের মতো টিম যদি খেলতে পারে, আমাদের টিমের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কেন যেতে পারলাম না? আসলে এই জায়গায় সদিচ্ছার অভাব ছিল, তাদেরকে আসলে ওইভাবে অবহেলা করা হয়েছে। তারপরেও তারা যে এতদিন পর্যন্ত ফুটবলটা কন্টিনিউ করতেছে, এটার জন্য আমরা আসলেই তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। সর্বশেষ বাংলাদেশ ফুটবল নিয়ে কি বলতে চান, নারী পুরুষ উভয় দল নিয়ে? আহ, নারী ফুটবল দলের প্রতি একটাই জাস্ট মানে আমাদের আকাঙ্ক্ষা থাকবে, এখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই। আমরা খুব বেশি দূরে না, আর যদিও তারা খুব বেশি কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পায় না, নিজেদের প্রমাণ করার সুযোগ পায় না, বাট যতটুকু এখন পর্যন্ত পাইছে নিজেদেরকে প্রমাণ করছে। তো আমরা আশা করব জাস্ট হচ্ছে স্পিরিটটা ধরে রেখে, যে স্পিরিটটা নিয়ে তারা খেলে আসছে, টিম বন্ডিংটা আরও বেটার রেখে এই জায়গায় যাতে কোনো বাহ্যিক কোনো প্রভাব যাতে তাদেরকে মানে আবার যাতে বিভাজন এই জায়গায় কোনো ক্রিয়েট না করে, তারা যাতে তাদের জায়গায় শক্ত থাকতে পারে, এই জিনিসটা ধরে রেখে, টিম স্পিরিট ধরে রেখে তারা যাতে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে ওয়ার্ল্ড কাপটাকে টার্গেট করে যাতে খেলে। আমরা বিশ্বাস করি তারা ওয়ার্ল্ড কাপে মানে কোয়ালিফাই করার যোগ্য টিম।